নতুন শিল্পের জন্য গ্যাসের ৩৩% বাড়তি দরকে বৈষম্যমূলক বলছেন ব্যবসায়ীরা, যার প্রভাবে বাধাগ্রস্ত হবে নতুন বিনিয়োগ, নেতিবাচক প্রভাব পড়বে কর্মসংস্থানে। এমন অবস্থায় সব শিল্পের জন্য গ্যাসের দর একই হারে নির্ধারণের দাবি তাদের। আর গ্যাসের যোগান স্বাভাবিক রাখতে সিস্টেম লস কমানো এবং নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পরামর্শ অর্থনীতিবিদদের। একরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভর্তুকি কমিয়ে রাজস্ব বাড়াতে গ্যাসের দাম ৩৩% বাড়িয়ে আদেশ জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি গেল রোববার। সে অনুযায়ী নতুন গ্রাহকদের জন্য ক্যাপটিভ বিদ্যুতের ক্ষেত্রে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম ৪২ টাকা আর শিল্পে ৪০ টাকা নির্ধারণ করা হয়। ব্যবসায়ীরা বলছেন, সরকার যে পদ্ধতিতে গ্যাসের দাম বাড়িয়েছে তা বৈষম্যমূলক, যা নতুন উদ্যোক্তাদের প্রতিযোগিতা থেকে সরিয়ে রাখবে। বিশেষ করে শিল্পক্ষেত্রে যৎসামান্য যে বিদেশি বিনিয়োগ আসে তাও বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা তাদের। বাট একসঙ্গে যখন 33% বাড়ে তখন কিন্তু আমাদের সক্ষমতার উপরে একটা বিরাট আঘাত। আমাদের যে কস্টিং, আমরা যে কস্টিং করে ব্যবসাটা করি, এখানে 33% ইনক্রিজ মানে 30 টাকা থেকে আমাদের 40 টাকা 41 টাকা হয়ে গেল। এটা একটা বিরাট বৃদ্ধি। আমাদের ক্যালকুলেশনের জন্য এটা অনেক মারাত্মক একটা আঘাত আসবে। একটা দিনে 24 ঘন্টার মধ্যে গ্যাস থাকে 50% সময়, 12 ঘন্টা গ্যাস থাকে, 12 ঘন্টা গ্যাস থাকে না। তো এইটা তো মানে একটা হচ্ছে প্রাইস, তারপরে তো গ্যাসের প্রেশার, তারপর হচ্ছে থাকে কিন্তু প্রেশার নাই। তো আমাদের বয়লারগুলো চলতে পারে না, ওই প্রেশারে বয়লার চলে না, তখন আমাদের তেল দিয়ে বয়লার চালাতে হচ্ছে। তথ্য বলছে দেশে গ্যাসের সিস্টেম লস 3.5%, যেখানে সিস্টেম লসের বৈশ্বিক স্ট্যান্ডার্ড 0.2%। ব্যবসায়ীরা বলছেন, সরকারের অদক্ষ গ্যাস পরিচালনার মাশুল দিতে হবে নতুন উদ্যোক্তাদের। এই গ্যাসের দাম বাড়াইলাম, সিস্টেম লক কমাতে পারলে কিন্তু এই মূল্য বৃদ্ধিটা না করলেও সার্থ। আর অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা দেশের সরকার একটা ভিশন থাকে, সে ভিশনটা কি? গ্যাস এক্সপ্লোর করা। আমরা কিন্তু গ্যাস এক্সপোর্ট থেকে অনেক দূরে সরে গেছি। বিগত সরকারের খারাপ কতগুলো কাজের মধ্যে এইটা একটা ছিল যে তারা দেশীয় গ্যাস আহরণকে গুরুত্ব দেয় নাই। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদ হার সর্বোচ্চ রেখেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে শিল্প ঋণের সুদ হার 15% পর্যন্ত নিচ্ছে ব্যাংকগুলো, যার নেতিবাচক প্রভাব পড়েছে নতুন শিল্প প্রতিষ্ঠায়। তথ্য বলছে, কারখানার মেশিনারিজ আমদানি কমেছে 1/4, আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 6%, যা বিগত 21 বছরের মধ্যে সর্বনিম্ন। এমন বাস্তবতায় গ্যাসের দাম না বাড়িয়ে সিস্টেম লস কমানো ও নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের পরামর্শ অর্থনীতিবিদদের। আমরা মধ্যমেয়াদে আগামী 2-3-4 বছরের ভিতরে আমার দেশের ভেতরে গ্যাসের উৎপাদন যদি বাড়াতে না পারি, এইভাবে আমাদের দাম বাড়িয়ে যেত। সুতরাং সেই জায়গাটাতে আমার কতখানি অগ্রগতি হচ্ছে সেই বিষয়টাও আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা উচিত। এদিকে বৈশ্বিকভাবেও চাপে আছে দেশের রপ্তানিমুখী শিল্পগুলো। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ বৈশ্বিক অর্থনীতিকে টালমাটাল অবস্থায় নিয়ে গেছে। শুল্কের ধাক্কা বাংলাদেশের উপর পড়েছে 37%। এর সাথে জ্বালানির বাড়তি দাম ভোগাবে দেশের রপ্তানিমুখী শিল্পকে, বলছেন খাত সংশ্লিষ্টরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।